স্কয়ার ফিল্ড থেকে সোজা চলে আসছিলাম মোহন মলে। তো সেখানে গিয়ে আমরা ঠিক কি করেছি চলো আজ তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। সো হে হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তোমাদের দোয়া এবং ভালোবাসায়। তো ঢোকার মেন গেটেই বড় বড় করে লেখা ছিল মেরি ক্রিসমাস, আর তার চারিপাশে সুন্দরভাবে ডেকোরেট করে রেখেছিল যাতে সবাই সেখানে ফটো এবং ভিডিও ক্লিক করতে পারে। তো ডেকোরেশনটা এতটাই সুন্দর ছিল, আয়ান তাই দৌড়ে চলে গেল ফটো ভিডিও করার জন্য। তো এক পাশে থিম ছিল স্যান্টা আর এক পাশে থিম ছিল ট্রি। তো দুই জায়গায় আয়ান ফটো ভিডিও ক্লিক করে নিয়েছে। তারপরে আমরা সোজা চলে গেছি ভেতরের দিকে, আর ভেতরে এসেও দেখি খুব সুন্দরভাবে তারা ডেকোরেট করেছে। এই যে দেখো সিলিং গুলো তারা কত সুন্দর স্টার দিয়ে ডেকোরেট করেছে, আর ফ্লোরেও ছোট ছোট ট্রি দিয়ে রেখেছে। তোমাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করি, আমার ভীষণই ঠান্ডা লেগেছে যার কারণে আমার কথাগুলো একটু অন্যরকম মনে হতে পারে। তো গ্রাউন্ড ফ্লোরে দেখি আবার একটা খুব সুন্দর থিম করেছে তারা, আর এখানে এসে আয়ানকে বলতেও হয়নি যে তুমি দাঁড়াও ফটো ভিডিও করব, ও নিজের ইচ্ছায় চলে গেছে আর বলছে আমার এখানে ভিডিও ফটো ক্লিক করে দাও। আসলেই থিমটা ছিল অনেক সুন্দর, যেটা আমার অনেক পছন্দ হয়েছিল। তারপরে আমরা সোজা এসকেলেটরে চলে আসি উপরে। তো আমি তো শুধু ভেবেছিলাম যে গ্রাউন্ড ফ্লোরই হয়তো সাজানো থাকবে, উপরে কোনো কিছুই থাকবে না, কিন্তু উপরে এসে আমি তো আরো অবাক হয়ে যাই, এখানে আরো অনেক সুন্দরভাবে ডেকোরেট করা ছিল। তো চারপাশটা একটু ঘুরে দেখতে গিয়ে দেখি চারটা পরি তারা পোজ দিচ্ছে ফটো ভিডিও করার জন্য। যদিও তাদেরকে দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরই লাগছিল। তো মোহন মলে আমাদের আসার মেন কারণ হচ্ছে আয়ান এখানে খেলা করবে, সেই জন্য বাড়ি থেকে বায়না ধরেছিল, সেই জন্য আমরা চলে আসছি তাকে নিয়ে মোহন মলে খেলা করার জন্য। আর এখানে এসে আয়ান অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, আর বেশি এক্সাইটেড হয়ে গেলে আয়ান কিন্তু চুপ হয়ে যায়, মানে লজ্জায় আর কি। তো টিকিট কাটার 5 মিনিট পরে একটা দাদা আসে আর আয়ানকে স্টার্ট করিয়ে দেয়, আর সে শুরু করে দেয় খেলা করতে। এই যে এখন স্টার্ট হয়ে গেছে, আর এই যে দেখো তার অঙ্গি ভঙ্গিমা, সে কিন্তু এগুলো করতে খুবই ভালোবাসে, যেই জন্য প্রত্যেক সপ্তাহে সে বায়না ধরে, কিন্তু তাকে নিয়ে আসার কেউই থাকে না। আর এই যে দেখো আয়ান নিজেকে এখন সুপার রাইডার ভাবছে। এই যে তো রেস খেলার পরে আমরা কিন্তু সোজা চলে যাচ্ছিলাম নিচে। তো তারপরে আমার মনে পড়ে বাম দিকে একটা বড় স্যান্টা আছে, তো আয়ানকে আমি বললাম ওই স্যান্টার কাছে দাঁড়াতে, আর সেও গুড বয়ের মতো দাঁড়িয়ে পড়লো স্যান্টার পাশে। আর আমি ছোট্ট করে একটা ভিডিও বানিয়ে নিলাম। সত্যি বলছি, নর্মাল দিনের থেকে কোনো ফেস্টিভ্যালে ঘোরার মজাটাই আলাদা। কি সুন্দরভাবে ডেকোরেট করেছে দেখো, গিফট বক্স থেকে কত সুন্দর গিফট ছড়ছে। তো এইসব দেখার পরে আমরা কিন্তু সোজা চলে আসছিলাম নিচে। তারপরে ভাইয়া বললো চলো শ্রীনিকেতনের ওই পাশে। তো সেখানে গিয়ে আমরা টুকটাক কালেকশন গুলো একটু দেখে নিলাম। যদিও সেখানকার কালেকশন আমাদের খুব একটা পছন্দ হয়নি, শুধু যে পছন্দ হয়নি এমনটা না, অনেকগুলোই ছিল পছন্দ হয়েছে, কিন্তু সেগুলো আমাদের আর নেওয়ার মতো ছিল না। আসলে সেগুলো নিতে হলে আমাদেরকে আরো বেশ কিছুদিন ওয়েট করতে হবে, যার জন্য আমরা এখন নিইনি। তাই সবকিছু রেখে দিয়ে আমরা কিন্তু সোজা চলে আসছি নিচে। তো ফেস্টিভ্যালের দিন ঘুরতে যাওয়া মানে কারোর না কারোর সঙ্গে দেখা হয়েই যায়। যেমন আজকেই ধরো 4 জনের সঙ্গে দেখা হয়েছে, তাও আবার মোহন মলেই। তো 4 জনের মধ্যে এই যে একজন, এই দাদাটা হলো আয়ানের পাপার ফ্রেন্ড, সেও আসছে তার ওয়াইফ এবং বেবি নিয়ে ঘুরতে। ফ্রেন্ড বাদেও অনেক রিলেটিভসদের সঙ্গেও দেখা হয়েছে ভেতরে। তো যাই হোক, এখন চলো মোহন মল থেকে এখন যাওয়া যাক ওয়াইএম এর মাঠে, যেখানে চলছে ফুড ফেস্টিভ্যাল। তো এটা হলো ওয়াইএম এর মাঠের পেছনে যে চার্চটা আছে সেটা। তো আমি কিন্তু এগুলো আগে কখনোই নোটিস করিনি, আসলে সেরকম ভাবে আশেপাশে খুব একটা দেখি না বলতে এই রাস্তা ধরে সেরকম খুব একটা আসাই হয় না। তো এই যে দেখো যারা লাইন ধরে ধরে যাচ্ছে তারা কিন্তু মূলত যাচ্ছে ওই চার্চের ভেতরে। আজকে চার্চের ভেতরে এতটাই ভিড় যে আজকে সবাইকে লাইন ধরে ধরে যেতে হচ্ছে। তো এই যে আমরা কিন্তু টুকটুক করে চলে আসছি মেলা ঢোকার গেটের কাছে, যদিও এটা মেন গেট নয়। তো আজকের ভিডিও আর বেশি বড় করছি না, দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে। আজকের মতো আল্লাহ হাফিজ।